আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরিয়ান একটা বেসিক গ্রামার সম্পর্কে জানবো। সেটা হচ্ছে ইত্তা। ইত্তা মানে সাধারণত বাংলা ভাষায় থাকা অথবা বিদ্যমান থাকা অথবা উপস্থিত থাকা বোঝায়। এটা কোরিয়ান ভাষায় দুই ভাবে ব্যবহৃত হইতে পারে, যেমন কোনো কিছু আছে অথবা নেই অর্থে বোঝাতে, এবং কারো কিছু আছে বা নেই অর্থে বোঝাতে। যেমন ছে কি ইত্তা, এখানে বই আছে অর্থে বোঝানো হয়েছে। আর নেগেটিভ অর্থে বোঝানোর জন্য ছে কি অপ্তা, অর্থাৎ বই নেই। 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে না নুন থোনি ইত্তা, আমার টাকা আছে। নেগেটিভ অর্থে বোঝানোর জন্য না নুন থোনি অপ্তা, আমার টাকা নেই। সাধারণত দুই ধরনের স্ট্রাকচার ইত্তা গ্রামারে দেখা যায়। একটা হচ্ছে নাউন প্লাস ইগা প্লাস ইত্তা, কোনো কিছু কোথাও আছে এটা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ছে কি পাং এ ইত্তা, বই ঘরে আছে। নাউন প্লাস উন্নুন প্লাস নাউন প্লাস ইগা ইত্তা, কারো কাছে কিছু আছে অর্থে ব্যবহৃত হয়। যেমন নানুন ছাদং ছাগা ইত্তা, আমার গাড়ি আছে। টেন্সের ফরমেশন সাধারণত তিন ভাবে হয়ে থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে। তো ইত্তা গ্রামার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে ইসসয় হয়। উদাহরণ হিসেবে দেখা যায় চিনগুগা ইসসয়, মানে আমার বন্ধু আছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে ইত্তা পরিবর্তিত হয়ে ইসত্তা হয়। ইসত্তা অর্থ ছিল। উদাহরণ শিগানি ইসত্তা, আমার সময় ছিল বা সময় ছিল। ভবিষ্যৎকাল বোঝাতে সাধারণত ইত্তা পরিবর্তিত হয়ে ইসুলকয়েও হয়ে থাকে। ইসুলকয়েও অর্থ হচ্ছে থাকবে, এই অর্থে প্রকাশ করে। যেমন উদাহরণ হিসেবে দেখা যায় এখানে নেইল ও নেইল হইগা ইসুলকয়েও, আগামীকাল মিটিং থাকবে। এছাড়াও কিছু উদাহরণ এখানে দেখা যাচ্ছে। পাংয়ে সারামি ইত্তা, ঘরে মানুষ আছে। এখানে পাং অর্থ ঘর, সারাম অর্থ মানুষ, ইত্তা অর্থ আছে বা থাকা অর্থে। নে চিনগুনুন সউলে ইসয়, আমার, নে মানে আমার, চিনগু মানে বন্ধু, সউলে অর্থাৎ সিউলে, ইসয় মানে আছে। অজেনুন শিগানি ইসয় ইসস্বয়, গতকাল সময় ছিল। এখানে পাস্ট টেন্স অর্থ এই কারণে ইসস্বয় ব্যবহৃত হয়েছে। 내일 중요 중요한 시험이 있을 거예요. আগামীকাল গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবে। 저는 형제가 두 병이 있습니다. আমার দুইজন ভাই আছে।